এইভাবে করে এগ কোরমাটা একবার বানিয়ে দেখো, ভীষণ মজার হয়। তার সঙ্গে তৈরি করতে তো খুব বেশি সময়ও লাগে না, ঝটপট তৈরি হয়ে যায়। আর একটু স্পেশাল কিছু বানাতে চাইলে কিন্তু ডিমের এই কোরমাটা বানিয়ে নিতে পারো। তার সঙ্গে এই ডিমের কোরমাটা কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে। নমস্কার বন্ধুরা, বাংলা রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে এগ কোরমা রেসিপি শেয়ার করছি। ভীষণ মজার একটা রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে এই রকম একটা রেসিপি থাকলে কিন্তু আর কোনো কিছুরই দরকার পড়বে না। পুরো রেসিপিটা দেখো, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। রেসিপি কেমন লাগলো কমেন্টসে জানিও, ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেশি কথা না বলে চলো এবার রেসিপিটা শুরু করা যাক। এগ কোরমা বানানোর জন্য সবার প্রথমে একটা মশলা তৈরি করব। তার জন্য 10-15টা কাজু বাদাম, 4-5টার মতো লঙ্কা নিয়েছি। এবার অল্প জল দিয়ে এর আমি পেস্ট তৈরি করে নেব। এইদিকে আমার আরও একটা মশলা তৈরি করতে হবে, যার জন্য এখানে আমি একটা পেঁয়াজ, কয়েক কোয়া রসুন আর অল্প একটু আদাকে টুকরো করে নিয়েছি। এই সব কিছুকে একসঙ্গে কিন্তু অল্প একটু জল দিয়ে পেস্ট তৈরি করে নেব। দেখো, এদিকে পেঁয়াজ, রসুন এবং আদার পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এদিকে আমি এগগুলোকে নিয়ে নিলাম, আর এগুলো কিন্তু আমি আগেই লবণ জলে বয়েল করে নিয়েছি। এগ বয়েলের সময় জলে একটু লবণ দিলে কিন্তু চোচা ছাড়াতে সুবিধা হয়, খুব তাড়াতাড়ি উঠে আসে। আর এগুলো বয়েল করে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার এক এক করে এর চোচা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো ডিমের চোচা ছাড়ানো হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচ দিয়ে দেখো এভাবে করে একটু ফুটো ফুটো করে দিচ্ছি, এতে করে মশলার ফ্লেভার এবং লবণ এর ভেতর খুব সুন্দরভাবে ঢুকবে। প্রত্যেকটা ডিমকে আমি কিন্তু এভাবে করে কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে নিচ্ছি। এবার চলে আসলাম রান্নাতে। সবার প্রথমে কড়াই বসিয়ে নিয়ে ওর মধ্যে অল্প একটু রিফাইন অয়েল দিয়েছি। অবশ্যই কিন্তু রিফাইন অয়েলই দিতে হবে। এর মধ্যে আমি এক এক করে ডিমগুলো দিয়ে দিলাম। তার সঙ্গে অল্প একটু দিয়েছি লবণ। এবার ডিমগুলোকে একটু ভেজে নিচ্ছি। যেহেতু ডিমের কোরমা বানাচ্ছি, এর মধ্যে আমি তাই হলুদ গুঁড়ো ইউজ করছি না। তোমরা চাইলে ডিম ভাজার সময় সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করতে পারো। ডিমগুলো দেখো ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এক এক করে উঠিয়ে নিলাম। এইবার এই তেলের সঙ্গে আরও কিছুটা তেল আমি এখানে অ্যাড করছি। পুরো তেলটাই কিন্তু আমি দিয়েছি রিফাইন অয়েল, কোনো রকম সর্ষের তেল এখানে ইউজ করব না। এর মধ্যে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, সঙ্গে গোটা গরম মশলা, তার সঙ্গে হাফ চামচ দিয়েছি গোটা জিরে। এই ফোড়নটাকে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। এবার এর মধ্যে পেঁয়াজ, রসুন এবং আদার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেইটা অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। খুব বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মতন মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা বের হয়ে যাবে এবং এর মধ্যে যে জল ভাবটা আছে সেটাও শুকিয়ে যাবে, সেই পর্যন্ত একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। এবার এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর অল্প একটু দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। হলুদ আমি প্রথমেই বলেছি অ্যাড করব না। আর লাল লঙ্কার গুঁড়োটাও তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে আমার কাছে বেশ ভালো লাগে লঙ্কার গুঁড়ো অল্প অ্যাড করলে, কালারটা বেশ ভালো লাগে। তাই এখানে অল্প একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যখন ভাজা ভাজা হয়ে এসেছে তখন এর মধ্যে কাজু বাদাম এবং কাঁচা লঙ্কার পেস্ট অ্যাড করে দিলাম। সঙ্গে পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি দিয়েছি। যে কোনো কোরমার টেস্ট হালকা একটু মিষ্টি থাকে, তাই এখানে আমি খুব অল্প করে চিনি অ্যাড করেছি। করে সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলার জল শুকিয়ে যাচ্ছে এবং মশলার থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব মশলাকে। এদিকে দেখো মশলা কিন্তু আমার বেশ সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে এবং ভাজা ভাজা হয়ে এসেছে। খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার এর মধ্যে অ্যাড করতে হবে লিকুইড দুধ। লিকুইড দুধ না থাকলে তোমরা কিন্তু গরম জলে গুঁড়ো দুধ অ্যাড করে সেটাকেও এর মধ্যে অ্যাড করতে পারবে। এখানে আমি ছোট বাটি দিয়ে 2 বাটি লিকুইড দুধ অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে কিছুক্ষণ ফুটতে দিচ্ছি। দেখো ঝোলটা খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে। এর মধ্যে এইবার আমি এক এক করে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দেব। ডিমগুলো অ্যাড করার পর এটাকে আবারও ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এবার এটাকে আমি আরও মিডিয়াম টু লো আঁচে 4 থেকে 5 মিনিট জাল করব।
এদিকে প্রায় 5 মিনিট হয়ে গেছে। ডিমের কোরমাটা একদম রেডি। আমি একটু মাখা মাখা করে করেছি, তোমরা চাইলে আরও একটু পাতলা করেও করতে পারো। এবার আবারও ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে উপর থেকে কিছুটা কসুরি মেথি ছড়িয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার গ্যাসটা বন্ধ করে একটু মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু এখানে আমার ডিমের কোরমা একদম রেডি। তৈরি করতে খুব বেশি ঝামেলা নেই, খেতে অসম্ভব মজার। কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল রেসিপিটা। ভীষণ মজার এই রেসিপিটা যারা বানাওনি তারা অবশ্যই একবার বানিয়ে দেখো। আমি আশা করছি তোমাদের কাছেও অনেক ভালো লাগবে। আমার ঘরে তো সবাই এই রেসিপিটা অনেক পছন্দ করে। তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই বানিয়ে দেখো। আর এইরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। আজকের জন্য বাই বাই।